এক বর্ণনায় আসছে ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে মারতে নাই এমন করে বলো, উল্টাপাল্টা কথা বলো, কোনো কান্না করো ঠিক আছে, উল্টাপাল্টা কথা বললো না। তাহলে মৃত্যু পথযাত্রীকে কিছুতে আমরা আটকাতে পারবো না। কেউ মৃত্যুবরণ করার পর উল্টাপাল্টা কথা আমরা মুখে আনবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এইগুলো মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে, নবীজিও বলেছেন। সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস, 4449 কত হয় 4449। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া, আল্লাহর নেয়ামত আমার ব্যাপারে, আমার উপর আল্লাহর নেয়ামত অনেকগুলা, নেয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটি নেয়ামত হলো এই, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াউমি ওয়া বাইনা সাহরি ওয়া নাহরি। আমার উপর আল্লাহর অনুগ্রহ, নবী আমার ঘরে, আমার দিনে, আমার থুতনিটার নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ছিল, আমার ঘরে, আমার দিনে, আমার শরীরের সাথে হেলান দেওয়া ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই অবস্থায় রাসূল ইন্তেকাল করছে। এটা একটা নেয়ামত। আরেকটা নেয়ামত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাল্লাহা জামা বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন। এটা কিভাবে করলেন? দাখালা আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান। তো আব্দুর রহমান যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হয়, আম্মা জানের কি হবে? ভাই। আমার ভাই আব্দুর রহমান ঘরে ঢুকলেন, ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজিকে আমার সাথে হেলান দিয়ে অবস্থায় রেখেছিলাম। তো আমার ভাই ঘরে ঢুকলেন, ওয়া বিয়াদিহি আস-সিওয়াক, আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। এইভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মেসওয়াকটা কি আপনাকে এনে দিব? মানে নবী মেসওয়াকের দিকে তাকায় আছে। আমি বললাম, আমি কি মেসওয়াকটা আপনাকে দিব? কথা বলতে কষ্ট হচ্ছিল। তখন নবীজি ফাশারা বিরাসিহি নাআম, মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা দাও। ফাখাসতুহু, মেসওয়াকটা আমি নিলাম। নেওয়ার পর ফাতানাওয়ালতুহু, মেসওয়াকটা আল্লাহ রাসূলকে আমি দিলাম। ফাশতাদ্দা আলাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসওয়াক করবেন, মেসওয়াকের একটা অংশ নরম থাকা লাগে, নরম না থাকার কারণে শক্ত জায়গাটা নিয়ে মেসওয়াক করতে আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছে। নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম, উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব? মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও। ফালাইয়ানতুহু, আমি মেসওয়াক নরম করলাম। এবার দেখেন, আমি যখন মেসওয়াক নরম করলাম, আমার দাঁতে নবীর মেসওয়াকটা আমি লাগাইলাম। ওই মেসওয়াকে আমার দাঁত লাগানোর কারণে, নরম করার কারণে আমার থুতু মেসওয়াকে লাগছে। এবার নবীজিরই দিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন। এবার নবীর থুতু মুবারক মেসওয়াকে লাগছে। মেসওয়াক নামক সুন্নতের বরকতে আমার আর নবীজির থুতু মুবারক মৃত্যুর সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। তো এইভাবে আমার থুতু আর নবী, ভাই আওয়াজ বাড়ান না তো, মাইকম্যান ভাই আওয়াজ বাড়ে কেন? তো বারবার বাইরের আওয়াজ বাড়ান না তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আওয়াজ কমান আওয়াজ বলছে কমাইতে, মানে এটা ওনারও দোষ নাই। সব আলোচকরা আওয়াজ বাড়াইতে বলে, কিন্তু পুরো উল্টা। আমি আওয়াজ যত কমাবেন এত দোয়া, আর আওয়াজ